হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওতে কি কভার করব, ক্লাস 7 এর যে সেকেন্ড চ্যাপ্টার অনুপাত। তো অনুপাত চ্যাপ্টারের কোষে দেখি 2.2 এর সমাধান। এবং আমরা আগের দিন কি করেছি না, কোষে দেখি 2.2 এর 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগ, এই তিনটি দাগের অঙ্কের একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন করে নিয়েছি। তো আজকে আমরা কি করব না, 4 এর দাগ থেকে শুরু করব এবং 4, 5, 6 এবং 7 বাকি 4টি অঙ্কের সলিউশন আমরা দেখে নেব। ঠিক আছে, যারা আগের দিনকার ভিডিও দেখোনি তারা চ্যানেলে ভিজিট করো, দেখো প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে গেলে তোমরা বাকি অঙ্কগুলোর সমাধান পেয়ে যাবে। দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। এবার অনুপাত প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। সহজ ব্যাপার, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা অনুশীলনী আছে বা একটা অ্যাক্টিভিটি আছে যেখানে কিছু সংখ্যক অঙ্ক আছে, ঠিক আছে। এবার তার মধ্যে থেকে রিতা কি করেছে না, ওই অনুশীলনীর 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে এবং বিনয় কি করেছে 100টি করতে পারেনি, 80টি করেছে, কিন্তু 80টির মধ্যে সে 50টি সঠিক করেছে। এবার আমাদের কি করতে হবে না, রিতার ক্ষেত্রে অনুপাত বের করতে হবে, বিনয়ের ক্ষেত্রে অনুপাত বের করতে হবে এবং দেখতে হবে যে কে বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক আছে, তো চলো এটা খাতায় কলমে জিনিসটা করে দেখি। এখানে কি লিখবো আমরা, দেখো যে রিতা, ঠিক আছে, রিতার সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত, মোট অঙ্কের অনুপাত, তাই তো। এটা যেমন রিতার ক্ষেত্রে আমরা বের করছি, তেমনই এই জিনিসটা আমরা কি করবো না, বিনয়ের ক্ষেত্রেও বের করব। ঠিক আছে, তো রিতার সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত সমান কি লিখতে পারি, যে রিতার সঠিক অঙ্ক কয়টি করেছিল, 60টি করেছিল, আর মোট অঙ্ক কতগুলি ছিল, 100টি ছিল। এদের অনুপাত কি হবে, 0 0 কাটা যাবে, 2 3 6, 2 5 10, অর্থাৎ কি হবে এখানে 3/5 সমান কি লিখতে পারি, 3:5, তাই তো। তাহলে রিতার সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত কত বের হলো, 3:5। এবার আমরা এই সেম জিনিসটা কি করব, বিনয়ের উপর অ্যাপ্লাই করব, তাই তো। তাহলে কি লিখবো এখানে, দেখো এখানে দেখো কি বলেছে, আরেকবার দেখে নাও জিনিসটা, যে বলেছে বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। ঠিক আছে, তো আমরা সেই মতোই লিখবো, যে কি লিখবো না, বিনয়ের সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত, তাই তো, সমান কি লিখবো, বিনয় সঠিক অঙ্ক কতগুলি করেছে, 50টি করেছে সঠিক অঙ্ক, আর মোট অঙ্ক কতগুলি, তার মোট অঙ্ক হচ্ছে 80টি। কাটাকাটি হবে, দেখো 0 0 কাটা যাবে, 5/8, এটা কাটাকাটি হবে না, সমান আমরা কি লিখতে পারি, 5:8। ঠিক আছে, এই হচ্ছে বিনয়ের অনুপাত। রিতার ক্ষেত্রে যে অনুপাতটা বের হলো 3:5 বের হয়েছে, বিনয়ের ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 5:8। এবার দেখো যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এদের অনুপাতে যে হরটা বের হচ্ছে, এক্ষেত্রে 5, এক্ষেত্রে 8, তো আমরা কি করব, এই যে হরটা, এই হরটাকে আমরা সমান করব। কীভাবে করব, দেখো 3/5 এখানে আছে, আর এখানে কত আছে, 5/8। ঠিক আছে, তো হর সমান করার সহজ একটা পদ্ধতি বলি, এই দিকের হরের সঙ্গে এইদিকে যেটা হর থাকবে সেটাকে এই দিকের উভয় পক্ষকে গুণ করব, আবার এই সাইডে যে হরটা থাকবে সেটাকে অপর দিকের উভয় পক্ষ দিয়ে আমরা গুণ করব। কীরকম, দেখো এখানে 8 আছে, ঠিক আছে, তো এখানে কী করব, 3 × 8 করব, আবার নিচে 5 × 8 করব, আবার এখানে দেখো 5 আছে, ঠিক আছে, তো এখানে কী করব না, 5 × 5 করব, আর এখানে 8 × 5 করব। এবার দেখো হর দেখো একদম সমান হয়ে গেছে। কীভাবে হয়েছে দেখো, 3 × 8 = 24/5 = 40। এখানে এখানে কত হবে, 5 × 5 = 25/8 = 40। দেখো হর সমান 40 40। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু 24 <25, তাই আমরা কি লিখতে পারি, অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। কারণ বিনয় 40টির মধ্যে 25টি করেছে, 25টি সঠিক করেছে, এবং রিতা কি করেছে না, 40টির মধ্যে 24টি সঠিক করেছে। বিনয় একটি অঙ্ক বেশি সঠিক করেছে, তার জন্য বিনয় বেশি অঙ্ক করেছে, তাই তো। এটাই তো আমাদের চেয়েছিল, যে এখানে কি চেয়েছে না, অনুপাত প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। তো অ্যান্সার হবে কি না, বিনয় বেশি অঙ্ক করেছে। এবার আমরা 5 দাগের অঙ্কটা দেখে নেব। এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাত প্রকাশ করে দেখি। ঠিক আছে, আমাদের বিদ্যালয়ে কি হয়েছে, 150 জনের মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে,
আর পাশের বিদ্যালয়ে কি হয়েছে না 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। তাহলে আমাদের অনুপাত প্রকাশ করে দেখতে হবে যে আমাদের বিদ্যালয় নাকি আমাদের পাশের বিদ্যালয়, কোন বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া মানে ভালো ফল করেছে সেটা আমাদের অনুপাত প্রকাশ করে দেখতে হবে। ঠিক আছে, কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। তো দেখো কীভাবে করবো। প্রথমে আমাদের বিদ্যালয় নিয়ে আলোচনা করব। আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে উত্তীর্ণ পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত সমান কি হবে। দেখো এখানে আমাদের কোশ্চেনই বলা আছে, কি বলা আছে না আমাদের বিদ্যালয়ে 150 জনের মধ্যে 100 জন গ্রেড এ পাস করেছে, আর অপর বিদ্যালয়ে কি হয়েছে না 100 জনের মধ্যে 80 জন। ঠিক আছে, তো চলো এখানে আমরা জিনিসটা করি। অনুপাত কি হবে, গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে কতজন 100 জন বাই মোট পরীক্ষার্থী 150 জন, কাটাকাটি আমাদের 0 0 কাটা যাবে, 5 2 10, 5 3 15 সমান 2/3। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অনুপাত। এবং পাশের বিদ্যালয়ে কি হবে, গ্রেড এ পেয়ে উত্তীর্ণ পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত, তাই তো, সমান কত হবে, গ্রেড এ পেয়ে কতজন করেছে পাস 80 জন আর মোট 100 জন, কাটাকাটি হবে দেখো 0 0 কাটা যাবে, 2 4 8, 2 5 10, 4/5, তাই তো। এবার এক্ষেত্রেও দেখো যে তোমাদের হরগুলো দেখো সমান নেই, তো হর সমান করতে হবে আগের অঙ্কের মতো। কি হবে, এটা 2/3, এটা কত আছে না 4/5 আছে। এবার হর সমান করতে হলে কি করব, এই দিকের হরটাকে আমরা এইদিকে লব হরে গুণ করব, 2 × 5/3 × 5। আর এই সাইডে কি করব না এইদিকে যেটা হর আছে সেটাকে এইদিকে গুণ করব, মানে 4 × 3/5 × 3। এবার হিসাব করো, 5 2 10, 5 3 15, 4 3 12, 5 3 15। তো কি হচ্ছে দেখো, যেহেতু 12 গ্রেটার দেন 10, 12 10-এর থেকে বড়, অতএব এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। অতএব পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে, তাই তো। এই হচ্ছে অ্যান্সার। চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো 6 অঙ্কটা কি বলছে, দুটি বাড়ির দামের অনুপাত বলেছে 4:3। ঠিক আছে, এবং দ্বিতীয় বাড়িটির দাম কত বলা আছে 4,20,000 টাকা। এবার আমাদের কি করতে হবে না প্রথম বাড়ির দাম বের করতে হবে, সহজ ব্যাপার। এবং তারপরেই দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে প্রথম বাড়িটির দাম বের করার পরে কি বলছে না প্রথম বাড়িটির দাম যদি আরও 70,000 টাকা বেশি হতো, ঠিক আছে, তো আমরা যে দামটা বের করছি হিসাব করে, তারপরে আরও 70,000 টাকা বেশি হলে তাদের দামের অনুপাত, তাদের বলতে কি এই যে দ্বিতীয় বাড়িটির দাম 4,20,000 টাকা এবং প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হওয়ার পরে এই দুটি বাড়ির দামের অনুপাত আমাদের হিসাব করে দেখতে হবে। খাতায় করে দেখি। দেখো এখানে আমি লিখে নিয়েছি যে দুটি বাড়ির দামের অনুপাত বলা আছে 4:3 এবং দ্বিতীয়টির দাম বলা আছে 4,20,000 টাকা। ঠিক আছে, তাহলে কি করবো এখানে প্রথম বাড়ি দাম বাই দ্বিতীয় বাড়ির দাম, তাই তো, সমান কি লিখতে পারি 4/3 লিখতে পারি, হিসাব তো তাই বলছে। এবার দেখো দ্বিতীয় বাড়ির দাম তো আমাদের বলা আছে 4,20,000 টাকা। ঠিক আছে, তাহলে অতএব প্রথম বাড়ির দাম সমান আমরা কি লিখতে পারি এদিকে 4/3। দেখো দ্বিতীয় বাড়ির দামটার এদিকে নিচে আছে, তো সমানের অপোজিটে গেলে কি হবে উপরে চলে আসবে ইন্টু হয়ে, তাই তো। তো ইন্টু দ্বিতীয় বাড়ির দাম, এবার দ্বিতীয় বাড়ির দাম কত 4,20,000 টাকা। সমাধান করবো এবার, দেখো 3 দিয়ে কাটবে, 3 একে 3, 12 3 4 12। ঠিক আছে, এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য, আর কাটবে, তাহলে কত হলো 1,40,000 টাকা। এবার 4 × 1,40,000 কত হবে 0 0 0 0, যত জিরো আছে বসিয়ে নাও আগে, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5, 5,60,000 টাকা। ঠিক আছে, তো প্রথম বাড়ির দাম কত বের হলো 5,60,000 টাকা। এবার কি বলছে এটা দেখো একটা কোশ্চেন অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার বলছে যদি প্রথম বাড়ির দাম কি বলেছে আরও 70,000 টাকা বেশি হয়, তাই তো, বেশি হয়,
তবে প্রথম বাড়ির দাম হবে, প্রথম বাড়ির দাম সমান আমরা লিখতে পারি কি 5,60,000 তো এখানে হয়েছে, ঠিক আছে, প্লাস 70,000 সমান এত কি টাকা, ঠিক আছে। এবার যোগ করতে হবে, দেখো 0,0,0 হলো, ঠিক আছে, এখানটায় 6 হলো, সরি 0,0,0, হ্যাঁ 6 দুগুণে 12 13, 3 হাতে থাকলো 1, 5 আর 1 6, 6,30,000 টাকা, ঠিক আছে। 70,000 টাকা বেশি হলে দাম হয় 6,30,000 টাকা। এখন দুটি বাড়ির দামের অনুপাত কত হবে? সমান আমরা কি লিখতে পারি, প্রথম বাড়ির দাম এক্ষেত্রে কত বের হলো 6,30,000 টাকা, বাই দ্বিতীয় বাড়ির দাম কত ছিল, আগে যা ছিল তাই থাকবে, 4,20,000 টাকা, 4,20,000 টাকা। তিনটে শূন্য কাটা যাবে, এখানে একটা শূন্য কাটা যাবে, 63/42, 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 1 3, এটা 3 1 3, 12, 3 4 12, হ্যাঁ ঠিক আছে, 14, 7 3 21, 7 2 14 সমান হচ্ছে 3:2, এই হচ্ছে অনুপাত, ঠিক আছে। অতএব এখন দুটি বাড়ির দামের অনুপাত 3:2। প্রথমে কত ছিল, প্রথমে ছিল 4:3, এখন হলো 3:2। 3:2 কেন হলো, কারণ প্রথম বাড়ির দাম যা ছিল তার সঙ্গে আরও 70,000 টাকা দাম বেশি যোগ হওয়ার জন্য এটা 3:2 পরিণত হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 6 পর্যন্ত অঙ্কের সমাধান। 7 অঙ্কটা তোমাদের বলে দিচ্ছি, দেখো ছোট করে, যে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি বাঁশের দৈর্ঘ্যের অনুপাত কত 3:1 বের হয়েছে। এবার নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী হতে পারে, বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি, ঠিক আছে। তো অনুপাত 3:1 থাকবে। এবার প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি 30 ডেসিমিটার হয়, ঠিক আছে, প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি 30 ডেসিমিটার হয়, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে 3:1, মানে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 10 হবে, ঠিক আছে, 10 ডেসিমিটার। তেমন এখানে দেখো 15 ডেসিমিটার বলা আছে, অনুপাত কত 3:1, তো আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য বেরিয়ে যাবে, 3 15 45 হবে, এটা 45 ডেসিমিটার। এবার বলছে মোট বাঁশের দৈর্ঘ্য, তো 30 + 10 এটা 40, আর 45 + 15 কত 60, 40 ডেসিমিটার, 60 ডেসিমিটার, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো ভিডিও এতটুকুই, তোমাদের কোষে দেখি 2.2 কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা কোষে দেখি 2.3 থেকে শুরু করব। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিসই অঙ্কের সব কিছু। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে।